আচ্ছা, আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে বলুন তো? আমার এই হাড়ে কোমরের মধ্যে খুব ব্যথা প্রচুর। কোমরে ব্যথা হচ্ছিল? হ্যাঁ, কিরকম ব্যথাটা হচ্ছিল? ব্যথা তো অসহ্য ব্যথা, আমি নইতে পারছিলাম না ঠিকঠাক। কোমর ঝুঁকে না সামনে না নামাতে পারছিলেন না? না না, একদম না। আর কি হচ্ছিল অসুবিধা? আর এই দুধ সাইডে পায়ে ব্যথাটা নামছিল আস্তে আস্তে। পা দিয়ে, পায়ের শিরাগুলো দিয়ে ব্যথাটা নামছিল? আচ্ছা, ব্যথাটা কোন সময় বেশি হতো? বেশি হতো কাজকর্ম কিছু করতে গেলে বেশি হতো। কাজকর্ম করতে গেলে? হ্যাঁ, আর যদি খুব বসে থাকতাম একই রকম, হ্যাঁ, তখন ব্যথাটা লাগতো বেশি। বসে থাকলে তখন ব্যথাটা বেশি হতো। হ্যাঁ, আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন থেকে হচ্ছিল এটা? প্রায় 2.5 থেকে 3 বছর হবে। 2.5-3 বছর হয়েছিল? হ্যাঁ, তো ডাক্তার মোটামুটি কতজন দেখিয়েছিলেন? ডাক্তার দুজন, 4-5 জন ডাক্তার দেখিয়েছি, 4-5 4-5 জন ডাক্তার দেখিয়েছেন, তার মধ্যে অ্যালোপ্যাথি ডাক্তার কজন দেখিয়েছিলেন? এলাকাতে এলাকাতে দুটো ডাক্তার এলাকাতে। কি বলেছিলেন ওনারা? ছবি টবি করেছিল? ছবি করেছিলাম, বললো যে হাড়ে গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ। আমি 3 মাস দেখিয়েছিলাম ওকে, বেল্ট দিয়েছিল, ওষুধ দিয়েছিল। হ্যাঁ। তারপর আর কি, যখন ওষুধগুলো খেলাম তখন ভালো লাগছিল। হ্যাঁ। যাই ওষুধ শেষে কি আবার ব্যথা চলে আসছিল। তো পেন কিলার দিয়ে কমিয়ে রেখেছিল? হ্যাঁ, তারপরে আমি দেখলাম যে 3 মাস পর এখানে দেখানো যাবে না, আর কোমরে দেখানো যাবে না। বেল দিয়েছিল? হ্যাঁ, বেল্ট দিয়েছিলাম। তাতে কিছু উপকার পাননি সেরকম? না না, বেল্ট কিছু বড় হয়নি। আচ্ছা। তারপরে হসপিটালে, আমাদের বড়জোড়া হসপিটালে দেখালাম। আপনার বাড়ি কোথায়? আমার এই বড়জোড়ার পাশেই, মালিয়ার পাশেই। আচ্ছা, যে তারপর হসপিটালে দেখালেন, তারপর? হসপিটালে ওষুধ দিল, ওইখানেও দেখলাম ওষুধগুলো 1 সপ্তাহ খেলাম, ওখানে ভালোই লাগলো, মানে ব্যথাটা কমে আছে, মানে ভালো হয়ে গেছে। হুম। কিন্তু ওষুধ যাই শেষ হলো, আবার সেই ব্যথা আবার চলে গেল। আবার ব্যথা শুরু হলো? হ্যাঁ, তা করতে করতে আবার 2-3 দিনে একদম অসহ্য ব্যথা, অসহ্য থাকা ব্যথা। থাকা যাচ্ছে না। তারপরে এখানে আমার সন্ধান করতে পেলেন? এখানে সন্ধান পেলাম বলতে, আমার দাদা বালাজিতে কাজ করে দুর্গাপুর। হুম। ওখানে একটি ছেলে ওর আন্ডারে কাজ করে, ও পরিচিত বটে, দিয়ে ওকে জিজ্ঞেস করলো, বলছে হ্যাঁ আমার মা খুব ভুগছে এই রোগে। হুম। তো আমি ওই গলসিতে দেখিয়েছি হোমিওপ্যাথি। হুম। ওই অ্যাড্রেসটা দিল আমাকে ফোনে ফোনে, দাদা আচ্ছা। দাদা দিল আমাকে ফোনে, হুম। যে এখানে যা, তাহলে ভালো হবে। তো আচ্ছা। ওর মা বলছে হ্যাঁ আমি ভালো সুস্থ আছি। যে তারপরে এখানে আসলেন এখানে? আমি এবার এখানে এলাম। তো আপনাকে ওষুধ দিয়েছি, আপনি ওষুধ খেয়ে, এখানে কোনো পেন কিলার তো দেওয়া হয়নি যে না। সেরকম। তো ওষুধ আপনি খেয়েছেন, হুম। ওষুধ খেয়ে এখন কেমন বোধ করছেন? একদম আমি বলতে পারি 100%-এর মধ্যে 75% একদম ঠিক আছে। 100%-এর মধ্যে 75% ঠিক হ্যাঁ আছে? একদম। আর এর আগেও তো আপনি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ না? দেখিয়েছিলাম, কিন্তু কিছু কজন কজন ডাক্তার দেখিয়েছিলেন? দুটো ডাক্তারকে দেখিয়েছিলাম। দুটো ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ। সেখানে কোনো কাজ কিছু না হয়নি? না না, কাজ না, কোনো কাজ ওষুধ কিছু হয়নি? ছোট ছোট গোল গোল সে ওষুধ দিত, ওই ওষুধ খেতাম। হ্যাঁ, আচ্ছা। ওই গ্লোবেলসের মধ্যে দিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এখানে আপনাকে তো এরকম সামনে এখন আপনাকে ওষুধ দিলাম আজকে করে, হুম। ওই লিকুইড পিউরিফাইড ডিস্টিল ওয়াটারের মধ্যে ওষুধ দিয়েছি, এই ধরনের ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ। তা এখানে ওষুধ খেয়ে এখন আপনি বলছেন 75%? হ্যাঁ একদম, আমি বলছি তো, আমার যা আরাম লাগছে সেটা আমি বুঝতে পারছি, যে আমি কত 75%? কষ্টের মধ্যে ছিলাম, হুম। যে কতটা আরাম পাচ্ছি আমি নিজে বুঝতে পারছি। আচ্ছা। মানে কি বলবো, মানে বলার কিছু না, যে এতটা কষ্ট পাচ্ছিলাম প্রচুর, মানে এখন ভালো লাগছে। হুম। চলাফেরা করতে পারি না, অসহ্য ব্যথাগুলো বোঝানো যাবে না কাউকে বলে। আগে চলাফেরা করতে পারছিলেন না স্যার? প্রচুর ব্যথা, মানে এখানে যাবে এসেছিলাম সেদিনে প্রথম দিনে। হুম। না, আমি যেভাবে থাকছিলাম ভগবানই জানে চল আচ্ছা। কি অবস্থাতে ছিলাম, আমি চলাফেরা করতে পারছিলাম না, কোথাও বসে থাকতে পারছিলাম না, হাঁটাচলা করতে পারছিলাম না, প্রচুর ব্যথা। এত অসহ্য ব্যথা হচ্ছে? অসহ্য ব্যথা, আজ নাম ব্যথার নাম ছিল দিকে সাইডে, ব্যথাটা নিচে দিয়ে নাম ছিল? নাম ছিল। যাক, ঠিক আছে, আপনি তাহলে এখন মোটামুটি অনেকটা ঠিক আছে, অনেকটা ভালো আছে, মোটামুটি 75%? আমি কি মানে জোরে জোরে হাঁটতে পারছি। জোরে হাঁটতে পারছেন? হ্যাঁ, তখন জোরে হাঁটতে পারছিলাম না। তখন জোরে হাঁটতে পারছিলেন? হ্যাঁ, এখন জোরে জোরে হাঁটতে পারছি। এইগুলো ধরুন অ্যাকচুয়ালি এগুলো কোমরের স্পন্ডিলাইটিসের ব্যাপার, তো তো এগুলো অ্যালোপ্যাথিতে ওই পেন কিলার টেলার দেওয়া হয়, ওগুলো খেয়ে কম থাকে, আর ওই বিভিন্ন রকম বেল ফেল ব্যায়াম ট্যাম বলে। হ্যাঁ, ওই তো এগুলো করে সেরকম খুব একটা উপকার কিছু হয় না, সাময়িক একটু কমিয়ে রাখা হয়। আমি তো আপনাকে ওষুধ দিয়েছি, হ্যাঁ। কোনো রকম বেল বাঁধতে বলেছিলাম কি? না, না, বলিনি। কোনো রকম ব্যায়াম করতে বলেছি? না। কোনো রকম ব্যায়াম করতে বলিনি। কোনো রকম পেন কিলার সেরকম দিয়েছি, ট্যাবলেট দাঁড়িয়ে দিবি সেরকম কিছু না। দিয়েছি? সেরকম কিছু দিইনি। যা দিয়েছি শুধু এই জল ওষুধ দিয়েছি, লিকুইড ওষুধ, জল ওষুধ দিয়েছি, হোমিওপ্যাথি সূক্ষ্ম মাত্রার যে ওষুধ, এবং সেই ওষুধ খেয়ে আপনার ওগুলো কিচ্ছু প্রয়োজন হয়নি, না, এবং তাতে আপনি অনেক ভালো আছেন। অনেক ভালো আছে। এটাই হোমিওপ্যাথির কৃতিত্ব, হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রার ওষুধের কাজ। এবং প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে, প্রপার ট্রিটমেন্ট হয়ে থাকে, এবং এর জন্যে কেস টেকিং করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে হবে। শুধু এলো আর ওই দুটো ওষুধ দিয়ে দিলাম এরকম করলে তো হবে না। আর আমি যখন আপনার প্রথমবারে আপনি যখন এসেছিলেন তখন আপনাকে মোটামুটি কতক্ষণ দেখেছিলাম? অনেকক্ষণই দেখেছিলাম। অনেকক্ষণ দেখেছিলাম, অনেক জিজ্ঞাসাবাদ করেছিলাম, অনেক লেখালেখি করেছিলাম। তো এটাই আমাদের হোমিওপ্যাথিতে মেন ব্যাপার, যে জিজ্ঞাসাবাদ, লেখালেখি, কেস টেকিং এগুলো করতে হয় বেশি, ওষুধ লাগে অল্প, সূক্ষ্ম মাত্রার ওষুধ লাগে অল্প, কিন্তু ওগুলো বেশি দরকার হয়। যাক, ঠিক আছে, আপনি ওষুধগুলো খান, এবং এটা একটা দীর্ঘ সময়ের ট্রিটমেন্টের দরকার আছে। যাক, আপনি ওষুধ খেয়ে এখন খুব ভালো আছেন, এটা অনেকটা মানে ভালো আছে। আমি বলবো যে ওষুধটা আপনি কোর্সটা কমপ্লিট করবেন, ট্রিটমেন্টটা শেষ করবেন।
ঠিক আছে, ওকে।